আল্লাহ ওয়াল আখির জাহির বাতুন সব জায়গাতে হুয়াল আওয়ালু হুয়াল আখির হুয়াল জাহিরু হুয়াল বাতিন। আল্লাহ ওয়াল আখির জাহির বাতুন, উনি আমাদের সাহারাগের চাইতে নিকটে, আমরা তোমার সাহারাগ হইতে নিকটে। এই যে আল্লাহ বলতেছেন আমরা তোমার সাহারা, আমরা কয়জন? হ্যাঁ, আমরা কয়জন? আনা মানে হইল আমি, আনা মানে আমি, আর নাহানু মানে আমরা। আল্লাহ বলছে আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে। বাবা এই এটা বেজার লাগছে না এই জায়গায়? আল্লাহ কয় আমরা, এই যে তো এটা শিরকের মধ্যে পড়ে যাওয়ান দেখতেছি। কেউ এই যে আল্লাহ যে কইলে আমরা, এই আমরা কারা, এই কথাটাই খালি আজকে আমাকে বুঝে থুয়ে যায়। কয় কানা তোর বউ কই? আমিও তো তাই কই। তোমার ফকির করলে আমারে গাইল পারস তো, তোরে গাইল পারবো না কারে পারবো? গাইল পারার কাম করস। বাংলাদেশের কোনো শিল্পীরেই আমি গালি দেই না, তোরে গালি দেই। এই কাম তুই করস, এর লাগে গালি দে। আচ্ছা এখন যে প্রশ্নটা করছে একটু কইস না, এটা কোন পালার প্রশ্ন? ভালোবাসা। আচ্ছা আমারে কইতাছে কয় আল্লাহ আমরা, এটা তো বহু বচন। আচ্ছা এটা কোন পালার প্রশ্ন? কোনছ দিয়ে এটা কি বেলায়েতের না নবুয়তের? তোর যে গালি দে, গালি দিয়েও তোরে বাহের উপকার করি, কারণ আমি ছাড়া তোরে গালি দেওয়ার শিল্পী আর বাংলাদেশে নাই। গালি শুনিস, লাভ আছে। তো যা হোক, ব্যক্তিগত কথা আর বলি না। তো মাওলা আলী আলাইহিস সাল্লাতু সাল্লামকে নাহজুল বালাগা এই গ্রন্থের মধ্যে মাওলা আলীর লেখা কিতাব, আমিও পড়েছি। মহাসমাধির কঠোর শাস্তি একটি গ্রন্থ, এর মধ্যেও এই বিষয়টা আছে। কুকুরের 5টি স্বভাব। একটা হইল পেট ভইরা কাল কি খাবো এটা আজকে বাউ করে, এই যে হনাই তো আয়ে গাইল তো আমি পারি না, আমারে পারা। আচ্ছা কোন পিসাবটা আছে যার 2-4 লাখ টাকা ব্যাংকে নাই? তুই যে কইলি, আলাপটা যে করলি, এটা কই তো আরো মরলি। আর আমি কমাই কইলাম 6 মাসের খাওয়া গরথ থুইয়াও হের গাতা পড়ে না, তাহলে ওরা আরে তুই মান হইকে আমি মানতাম না। আমি উচিত কথা কম হই। এই যে আজকে এই দরবার দেখাইলি, খাওয়াইছে না খাওয়াইছে, খাওয়ানো তো ভালো কাজ। ঘরে ঘরে তোর সব দরবার একরকম না। সত্য চিনতে হবে, সত্য জানতে হবে, সৎ মানুষের সঙ্গ করতে হবে। তো এখন দেখা যা পাই গুলু দরবারেরই লক্ষ লক্ষ টাকার মালিক, ভালো ভালো দামি দামি গাড়ি, বড় বড় গেল। তারপরে ও সারা রাত ঘুমায় না, জেগে জেগে আবাদত করে। এটি কুকুরের স্বভাব। এটি একটা মানুষের না থাকলে তার মুসলমানিত্ব থাকে না। এখন নিজে বিচার করে দেখো তোমার মধ্যে কতটুকু আছে, আর যারা গান শুনতেছে এর মধ্যে কতটুকু আছে। এটা কথা বলা সহজ। কুকুর উত্তরাধিকারীর জন্য কখনো কিছু রেখে যায় না, কোন নবী রাইখা যান নাই। তো তুমি কই পাইলাই বাউ? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু, উনি আল্লাহর কাছে 3টি জিনিস চাইতেন। একটা হলো আল্লাহুম্মা আহিনি মিসকিনাত
ও আমতিকি মিসকিনাত ওয়া সুরনি ফি জুমারাতিল মাসাকিন। হে আল্লাহ, আমার জীবন ব্যবস্থা যেন ফকিরের মতো হয়। ফকিরকে ধারে ধারে যে ঘুরে, যার বাড়ি ঘর, ভালো পোশাক, ভালো থাকার জায়গা নাই, আমার জীবনটা যাতে এমন হয়, এটা মিলে না? কথা বলেন। হ্যাঁ, রাজকীয় পোশাক, 3.5 কোটি টাকার দাম হইল হাতের লাঠি, কি বলবো, সমালোচনা হয়। আমার জীবন যেন ফকিরের জীবন হয়, আমার মৃত্যু যেন ফকিরের মৃত্যুর মতো হয়, আমার হাসর যেন ফকিরের সাথে হয়। ফকির হওয়া এত কঠিন না। অলিদের সবচেয়ে বড় লক্ষণ ওদের বিষয় মোহ থাকবে না। এই যে গুরু গুরু করতেছেন, গুরু কোনো ব্যক্তি নয়, গুরু একটি শক্তি, গুরু একটি পাওয়ার। বিষয় মোহের ঊর্ধ্বে যারা অবস্থান করে তারা প্রকৃতপক্ষে হক পথের গুরু। আজকের খবর আছে, কালকে কি হবে এটার খবর নাই। খুঁজা খুঁজা দেখেন, বাবা তোমার চোখ দুইটা বালা, তুমি এলে মানুষ পাও, আমার চোখ দুইটা বালা না, এই জন্য আমি খালি ভেজাল দিই। তোমারও 2 সালাপ নাই। একটি গান গাই, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পেলি নে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে। সারা রাত গান করলাম, আমার পালার বাহিরে কোনো গান আমি করি না, বুঝাইতে চেষ্টা করতেছি। এখন একটা কথা বলছে শেষ রাইতে, কয় তোমার কথা, আরে বাট এটা আমার কথা কেন? এটা তো সাইজি লালন বলেছেন। তুমি রশিদ সরকারের কালাম বলতেছ, দুদ্দুসার কালাম বলতেছ, হালিম সার কালাম বলতেছ, তোমার কালাম সব ঠিক। আমি এদের চেয়েও, যিনি আরো মহাজ্ঞানী, যিনি আত্মার বিজ্ঞানী, যার গান নিয়ে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরা ভাবে যে সাইজি লালন কি বলেছেন, আমি তো তার কালাম বলতেছি। তোমার গান যদি ঠিক হয় তাহলে নবী তো আছে। হ্যাঁ, নবী তো আছেই, নবী ছিল, আছে, থাকবে। এই জন্য আরেকটি গান। ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পেলি নে, মন তুই ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে। তো তুই কারে বলিস নবী নবী, দিশে পেলি নে, ও তুই কারে বলিস নবী নবী, হার দিশে পেলি নে, মন কি এহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি এহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। বীজ মালিক সাই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি, বীজ মালিক সাই বৃক্ষ নবী,
ধরিলে জানতে পাবি। কি বলবো সেই বৃক্ষের ছবি, কি বলবো সেই বৃক্ষের ছবি, কি বলবো সেই বৃক্ষের খুবই এক ডালে দিনারে ডালে দুনে। কি বলবো সেই বৃক্ষের ছবি এক ডালে দিনারে ডালে দুনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। ও তুই কারে বলিস নবী নবী দিশে পেলিনে। ও তুই কারে বলিস নবী নবী হার দিশে পেলিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। সে নূরে হয় আদম পয়দা, সেই নূরের তরিক হয় জুদা। যে নূরে হয় আদম পয়দা, সেই নূরের তরিক হয় জুদা। নূরের পিয়ালা খোদা, নূরের পিয়ালা খুদা, নূরের পিয়ালা খুদা দিলেন নিজ অঙ্গ জেনে, দিলেন নিজ অঙ্গ জেনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। ও তুই কারে বলিস নবী নবী দিশে পেলিনে। ও তুই কারে বলিস নবী নবী হার দিশে পেলিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। চার কারের আগে দেখো আশ্রয় করে ছিল কে গো। চার কারের আগে দেখো আশ্রয় করে ছিল কে গো। পূর্বা পরের খবর রাখো, পূর্বা পরের খবর রাখো। তবে জানবে লালন নবীর ভেদ মানে, জানবে নবীর ভেদ মানে। মন তুই কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো। ও তুই কারে বলিস নবী নবী দিশে পেলিনে। ও তুই কারে বলিস নবী নবী হার দিশে পেলিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। বাজে কথা বলিব না, বলার দরকার নাই। আমার যাহা প্রশ্ন ছিল আজকে রাজসভায়, ফকির আবুল দাঁড়াইয়া জবাব দিয়া গেছে। আমার প্রশ্নের জবাব দিয়ে
আমারে জিগাইছে কথা, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই রে কথা। একটি হাদিস আছে, কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, যার যতটা জ্ঞান তার সাথে এর বেশি আলাপ করিও না, হয়তো সে বিপদগ্রস্ত হবে, তোমাকেও বিভ্রান্ত করবে, তোমাকে ভুল বুঝবে। বাবা তুমি যা কইলা মোটামুটি আল্লাহ মুর্শিদের কৃপায় আমারে জানাইছে, তবে আমি কথা বলি খুব হিসাব করে। তোমার কথা সব ভালো ভালো কথা বলছো বাবা। তুমিও সারা বাংলাদেশ ঘুরছো, দেশের বাহিরে গেছো, আমারও মালিকে নিছে, আমিও বাংলাদেশ ঘুরেছি, প্রত্যেক দরবারেই কম বেশি গান করেছি, দেখেছি, শুনেছি, বিচার বিশ্লেষণ করেছি, আর খুঁজেছি সত্য কোথায় পাওয়া যায়, সত্য কোথায় আছে। বাবা রে, তোমার যেই দলিলটা দিলা, কুকুরকে দিয়া দৃষ্টান্ত দিলা, তুমি বসে বসে চিন্তা করে দেখো এটা কতটুকু মিল আছে, খুঁজে কতটুকু পাবা, এটা তোমার কাছেই রাখলাম। আমি তো অস্বীকারই করে গেলাম, যেটা পাওয়া যায় না, তুমিও বিচার করো। ধন্য বাপের ধন্য বেটা, জিগাইছে আমারে আল্লাহ আমরা হইল কেমন করে, এমন প্রশ্ন করছে বাবা আসরে দাঁড়ায়া। প্রশ্ন শুনে পাগল তারা চিন্তায় যায় পড়িয়া, প্রশ্নের জবাব কি দেই তারে, কেমন করে প্রশ্ন করে। আমারে যে এটা কি বুঝে প্রশ্ন করলো এটা বুঝতেছে না, আমি গাইতেছি নবুয়ত, হে গাইতেছে বেলায়ত। তো যা হোক, যতটা জবাব দেওয়া সম্ভব ততটা দেই। আল্লাহ আমরা কইল কেন বাবা? এই আমরা শব্দটা অনেকেই ব্যবহার করে। এই বাংলাদেশের যে প্রেসিডেন্ট, উনি কখনো কয় না যে আমি এই কামটা করলাম, বলে আমরা, মানে এই সংসদে যারা আছে সবাই মিলে আমরা। একটা ইউনিয়ন পরিষদে আরো কয়জন থাকে চেয়ারম্যান বাদে? 12 জন। এই 12 আর 1 এই 13 জনে হইল আমরা। এখন আল্লাহ কাদের নিয়া আমরা? আল্লাহরও একটা পরিষদ, আল্লাহ পরিষদ আছে, সেই পরিষদের সদস্য যারা যারা তাদেরকে নিয়ে আল্লাহ আমরা। আল্লাহ পরিষদের মানুষকে প্রথম ওই যে তুমি একটা গান গাইছিলা, প্রথমে যে বন্দনা গাইছিলা, যে নূর 5 ভাগে ভাগ হইল, এই 5 ভাগে পাঞ্জাতন হইল। প্রথম আমরা হইল এই পাঞ্জাতন নিয়ে। এই পাঞ্জাতন আল্লাহ পরিষদের, এই পাঞ্জাতনও ছিল, আছে, থাকবে। এবং যারা আল্লাহর নৈকট্য লাভ করে রেসালাত প্রাপ্ত হয়েছে তারাও আল্লাহ পরিষদের অন্তর্ভুক্ত। এই যত রেসালাত প্রাপ্ত মানুষ, যারা খোদাই শক্তি প্রাপ্ত, সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আর যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে,
যারা আল্লাহতে লয় হয়েছে, এটা সাজা পীরের কাম বাজে নাই। ওই যে উনিও বলছে, আমিও বলি, যারা ক্ষুধাতে লয় হয়েছে, রেসালাতি শক্তি প্রাপ্ত হয়েছে, তারাও ক্ষুধা পরিষদের অন্তর্ভুক্ত। এই গেরে সবার নিয়েই আল্লাহ কইছে আমরা। এটা এক জায়গায় না, একাধিক জায়গায় আল্লাহ আমরা ব্যবহার করেছেন। এটার আরো বিশদভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। আমি অল্প কথায় এই কথাটারে সমাপ্ত দিলাম যে যারা রেসালাতি শক্তি প্রাপ্ত, যারা খুদাই শক্তি প্রাপ্ত, যারা সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাহু তাখাল্লাকু ফি আখলাকিল্লাহ। উনি বলছে আল্লাহর গুণে যারা গুণান্বিত তারা আল্লাহ পরিষদের মানুষ। তো আল্লাহ কোরআনে একটা ভালো কথা শুনলাম, নফসে মুতমাইন্না যারা, তাদেরকে ডেকেছেন। তো রাত্রি শেষ, বেশি আলোচনা করব না। উনি শিশুর কথা বলেছেন। আচ্ছা, আপনারা জানেন শিশুর কয়টা স্বভাব আছে? আমি 2-4টার নাম বলি। শিশুর একটা স্বভাব আছে, ক্ষুধা লাগলে মুখ দিয়ে বলতে পারে না, কি করে? কাঁদে। কাঁদে। এই কাঁদলে মায়ে বুঝে আর ক্ষুধা লেগেছে। শিশুকে আপনি গালি দিলে সে আপনাকে গালি দেবে না, ও মুস্কি মুস্কি হাসে সব সময়। শিশুকে আপনি যদি আঘাত করেন, ও আঘাত করতে পারে না। এরকম কিছু কিছু এই গুণগুলো স্রষ্টার। শিশুর ধৈর্য আছে, স্রষ্টার ধৈর্য আছে। স্রষ্টার যদি ধৈর্য না থাকতো তাহলে যে আকাম কুকাম আমরা করি, কয়েক লক্ষবার প্রতিদিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই গুণগুলো আল্লাহর গুণ। আল্লাহর গুণে শিশু গুণান্বিত, নফসে মুতমাইন্না প্রাপ্ত একটা শিশু মানুষ। শিশু, এই শিশু যতদিন শিশু থাকে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর এরকম যাইতে যাইতে যখন 12 বছর তার বয়স হয়, 13 বছর হয়, 14 বছর হয়, তখন নফসে মুতমাইন্নার গুণে যে গুণান্বিত ছিল এতদিন, এই গুণটা চলে যায়। কেন চলে যায়? তখন দেহে আরেকটা শক্তি প্রভাব বিস্তার করে। কি করে? এই দেহে কাম আসে, এই দেহে লোভ আসে, এই দেহে ক্রোধ আসে, এই দেহে মোহ আসে, এই দেহে মায়া আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মত মাৎসর্য, এই 6টা রিপু এই দেহকে গ্রাস করে নফসে মুতমাইন্না চলে যায়। আবার যিনি নফসে মুতমাইন্নার অধিকারী, ওই মানুষের সঙ্গ করে পুনরায় নফসে মুতমাইন্নার তাসির ফায়েজ এই দেহে প্রতিষ্ঠিত করতে হয়। নফসে মুতমাইন্না যারা, ওই অধিকারী যারা, তারা মুক্তিপ্রাপ্ত মানুষ। রাখলাম আমরা কাদেরকে নিয়ে? একটা প্রশ্নই করেছিল। আমি আর পূর্বের প্রশ্নের দিকে না যাই। কটা বাজে? আমার কাছে আমার বাবাজি চমৎকার গান গাইছে। আমার প্রশ্ন ছিল কাল্ব নিয়ে, যে কালবে সালিম কাকে বলে, কি কোন কর্ম দ্বারা এই কাল্বটাকে কালবে সালিমে রূপান্তরিত করা সম্ভব। যতটুকু সম্ভব উনি আলোচনা করেছেন। আমার কাছেও সারা রাত প্রশ্ন করেছেন, আমিও প্রশ্ন করেছি। তো যা হোক, আলোচনার মধ্যে রাগ, অনুরাগ, মান, অভিমান অনেক কিছুই থাকে। এটা বাবা তোমার সাথে আমার শেষ দেখা হতে পারে। তো আমার আজ আচার আচরণে যদি তুমিও কষ্ট পেয়ে থাকো, কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ আমি করি নাই, উনিও আমার সাথে করে নাই। উনি আমার কাছে ক্ষমা চাইছে, আমিও তার কাছে ক্ষমা চাই। ক্ষমা করে দেওয়াটা মহতের লক্ষণ। একটি অনুরোধের গান আমি গাই। তারে দেখলে
প্রাণ তত্ত্বগান অনেক জানা আছে, আরো গাইলে শেষ হবে না, কিন্তু এটা একটা ছেলে অনুরোধ করেছে, উকিল মুন্সি সাহেবের গান। তারে দেখলে জোড়ায় তাপিত প্রাণ না দে লে মরণ রে বন্ধুরে আমার তুই বড় নিধন ও নিরধন গো বন্ধুরে আমার যেদিন হতে তোমায় হারা হয়েছি জিয়ন্তে মরা গো যেদিন হতে তোমায় যেদিন হতে তোমায় হারা ওরে আমি যেই দিন হতে তোমায় হারা হয়েছি জিয়ন্তে মরা গো আমার দুই নয়নে বহে ধারা বন্ধু না কো লেবার বন্ধুরে আমার
আইলা না রে প্রাণ থাকিতে ওরে বন্ধু চিতারা গুণ জলে চিত্তে গো রে প্রাণ থাকিতে তুমি আইলা না রে প্রাণ থাকিতে সীতারা গুণ জলে চিত্তে গো আমায় ঠেকা ভীষণ রীতে আমায় ঠেকা রীতে আমায় ঠেকা ভীষণ পীড়িতে বন্ধু নাদি তুমি না করলে শরণ রে বন্ধুরে আমার বন্ধু আমার মন পড়ে যায় সবাই দেখে মনের গুণ কেউ না দেখে গো মন পুড়ে যায় সবাই দেখে পুরে যা সবাই দেখে ওরে বন্ধু বন্ধু
যায় সবাই দেখে ওরে বন্ধ মনের আগুন কেউ না দেখে গো ও আমার হৃদয় মাঝে তুষে অন আমার হৃদয় মাঝে তুষে ওরে আমার হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে তুষে সমাজ চান হৃদয় মাঝে তুষে রনল জলে সর্বক্ষণ রে মুর্শিদ চান আমার তুই বড় নিথ ও নিরধন গো দরদি আমার হইয়াছে দারুণ বিধি আইল না শ্যামগুণ নিধি গো হইয়াছে কারণ বিধি বুঝিবা আছে দারুণ বিধি আইল না সমগুণ নিধি গো কাঙালুকি কাদে জন্ম বদি কাঙালুকি বদি কাঙালুকি কাদে জন্ম বদি কান্নার হইল ও নাবারণ রে দয়াল চান আমার তুই বড় নিরধন গো মুর্শিদ চান আমার তোরে দেখলে জুড়া তাপি তপ্রা তোমায়
দেখলে জুড়ায় তাপিত প্রাণ না দেখলে মরণ বন্ধুরে আমার তুই বড় নিধনের ধন রে বন্ধুরে